জানেন আপু, আমার শাশুড়ি সামনে সামনে আমাকে অনেক বকা দিতেন, কিন্তু একদিন আড়ালে উনার একটা কথা শুনে আমি কেঁদে ফেলেছিলাম। আমার নাম সামিহা, আমার স্বামীর নাম রায়ান, আর আমার শাশুড়ির নাম সালেহা বেগম। বিয়ের পর থেকে রায়ান আমাকে খুব ভালোবাসতো, অতিরিক্ত রকমের ভালোবাসতো। অফিসে গেলেও বারবার ফোন দিত, খেয়েছি কিনা জিজ্ঞেস করতো, রাতে দেরি হলে নিজের হাতে খাবার এনে দিত, আমি অসুস্থ হলে সারা রাত জেগে থাকতো। সবকিছুই খুব সুন্দর ছিল, শুধু একটা মানুষকে আমি কখনোই বুঝতে পারতাম না, আমার শাশুড়ি সালেহা বেগম। উনি সব সময় আমাদের দেখে রেগে যেতেন। রায়ান আমাকে একটু বেশি সময় দিলেই বলতেন, বউ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। আমি রায়ানের পাশে বসলে বলতেন, সংসারের এত আদিক্ষেতা ভালো না। প্রথম প্রথম খুব কষ্ট পেতাম, মনে হতো উনি হয়তো আমাকে পছন্দ করেন না। একদিন বিকেলে রায়ান অফিস থেকে আসার সময় আমার জন্য ফুল নিয়ে এসেছিল। আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু সালেহা বেগম ফুল দেখে মুখ গম্ভীর করে ফেললেন। এসব করে টাকা নষ্ট করার কি দরকার? আমি সাথে সাথে চুপ হয়ে গিয়েছিলাম, ফুলগুলো লুকিয়ে রেখেছিলাম। সেদিন রাতে খুব কেঁদেছিলাম। রায়ান আমাকে বুঝাচ্ছিল, মা এমনই, মন খারাপ করো না। মাকে বাহির থেকে দেখলে খুব শক্ত মনে হয়, কিন্তু উনি আসলে ভিতরে ভিতরে অনেক নরম। কিন্তু আমার ভিতরে ভিতরে খুব কষ্ট হচ্ছিল। একদিন দুপুরে রায়ান অফিসে যাওয়ার আগে আমার মাথায় হাত রেখে বলেছিল, সময় মতো খেয়ে নিও। সালেহা বেগম সাথে সাথে বললেন, বউকে এত মাথায় তুলিস না। আমি মাথা নিচু করে রান্নাঘরে চলে গিয়েছিলাম। সেদিন রান্না করতে করতে আমার চোখে পানি চলে এসেছিল, কারণ আমি ভাবতাম উনি আমাদের সম্পর্কটা সহ্য করতে পারেন না। কিন্তু আসল সত্যিটা আমি অনেক পরে জেনেছিলাম। একদিন রাতে পানি খেতে উঠে আমি ড্রয়িং রুম থেকে শব্দ শুনতে পাই। সালেহা বেগম পাশের বাসার এক আন্টির সাথে কথা বলতেছিলেন। আন্টি বলতেছিলেন, ভাবি, ছেলে তো বউ পাগল হয়ে গেছে। আমি ভেবেছিলাম এবার হয়তো উনি আমার নামে অভিযোগ করবেন, কিন্তু উনি হেসে বললেন, হোক না। আন্টি অবাক হয়ে বললেন, আপনি কিছু বলেন না? সালেহা বেগম অনেকক্ষণ চুপ ছিলেন, তারপর খুব ধীরে ধীরে বললেন, আমি তো এসব পাই নাই। আমি চাই আমার না পাওয়া সব আবেগ যেন আমার ছেলের বউ পায়। আমার বুকটা ধুক করে উঠেছিল। উনি আবার বললেন, আমার স্বামী কোনোদিন আমার জন্য ফুল আনে নাই। কথাগুলো শুনে আমি স্থির হয়ে গিয়েছিলাম। উনি বলছিলেন, জ্বর নিয়ে রান্না করেছি, তবু কেউ জিজ্ঞেস করে নাই খেয়েছি কিনা। কোনোদিন কেউ মাথায় হাত রেখে বলে নাই সময় মতো খেয়ে নিও। ওনার গলাটা কাঁপছিল। আমি চাই না আমার ছেলের বউ সেই জীবন কাটাক। আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছিল। সেদিন প্রথম বুঝলাম ওনার রাগের ভিতরে লুকিয়ে আছে না পাওয়া জীবনের কষ্ট। পরদিন সকালে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু সালেহা বেগম আমাকে দেখেই বললেন, চোখ ফুলে আছে কেন? আমি বললাম, ঘুম কম হয়েছে। উনি রাগী গলায় বললেন, এত রাত জাগো কেন? তারপর নিজের হাতে নাস্তা এনে দিলেন। আমি চুপচাপ ওনার দিকে তাকিয়েছিলাম। একদিন আমার খুব জ্বর হয়েছিল, রায়ান অফিসে ছিল। সালেহা বেগম মুখে রাগ দিয়ে খেয়ে বলেছিলেন, এত অসাবধান কেন? কিন্তু সারাদিন আমার রুম থেকেই বের হননি। বারবার মাথায় পানি দিচ্ছিলেন, ওষুধ খাইয়ে দিচ্ছিলেন। আমি আধা ঘুমে শুনেছিলাম উনি দোয়া পড়ছিলেন। একদিন আমি সাহস করে জিজ্ঞেস করেছিলাম, আপনি আমাদের নিয়ে এত রাগ করেন কেন? উনি কিছুক্ষণ